আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি কনজ শিকদার। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। মঙ্গলবার বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতিহা পাঠ, বঙ্গবন্ধু সহ 15 আগস্টে নিহত সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত কামনা করা হয়। যেভাবেই পারা যায় যে আমরা যেন প্রথম ধাপে ভ্যাকসিনটা পাই, সেই ব্যাপারে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, সচিব মহোদয় আমাদেরকে বলেছেন। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আশা করছি আমরা হয়তো বঞ্চিত হব না। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর এলাকার একটি পুকুর থেকে ফেরদৌসী বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ একই এলাকার শহীদুল ইসলামের স্ত্রী। নিহতের বড় ভাইয়ের দাবি এটি একটি হত্যাকাণ্ড। পটুয়াখালীর বাউফলে পল্লী বিদ্যুতের লোডশেডিং ও লো ভোল্টেজের প্রতিবাদে মানববন্ধন করেন সচেতন নাগরিক সমাজ। মঙ্গলবার বেলা 11টায় উপজেলা পরিষদের সামনের সড়কে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন। এ সময় বক্তারা অতি দ্রুত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সহ লো ভোল্টেজের প্রতিকার দাবি করেন। চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় 6 জন নিহতের ঘটনায় অভিযুক্ত বাস চালকের দ্রুত বিচার আইনের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় অভিযুক্ত পরিবহন মালিকের কাছে ক্ষতিপূরণ দাবি করেন দুর্ঘটনায় নিহত দিনমজুর পরিবারের সদস্যরা। কুমিল্লার লাকসামে র্যাব 11 ও কুমিল্লা ওষুধ প্রশাসনের যৌথ অভিযানে ভুয়া ডাক্তার, কবিরাজ ও হোমিও ক্লিনিকে নকল ওষুধ বিক্রির অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে 1,50,000 টাকার জরিমানা আদায় ও একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়। এ সময় ধ্বংস করা হয় দুটি প্রতিষ্ঠানের 15 লাখ টাকার অবৈধ ও ভারতীয় নিষিদ্ধ ওষুধ। কুমিল্লা র্যাব 11 এর কোম্পানি কমান্ডার তালুকদার নাজমুস সাকিব ও কুমিল্লা জেলা ওষুধ প্রশাসনের উপপরিচালক শফিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদে সমাজ গড়ি, এই প্রতিপাদ্যকে বাস্তবে রূপ দিয়ে পুলিশের সেবা মেহেরপুর জেলার প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলার হেমায়েতপুর পুলিশ ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন মেহেরপুর পুলিশ সুপার SM মুরাদ আলী। পটুয়াখালী কলাচিপা উপজেলার উলানিয়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে 550 কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে র্যাব 8। এ সময় কারেন্ট জাল ব্যবসায়ী দুলাল চন্দ্র নাথের ছেলে সাধন চন্দ্র নাথকে গ্রেফতার করা হয়। র্যাব জানায় সে দীর্ঘদিন ধরে অবৈধ কারেন্ট জালের ব্যবসা পরিচালনা করে আসছিল। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জালশুকা এলাকায় গোসল করতে গিয়ে বিলের পানিতে ডুবে মৃত্যু হয়েছে আকাশ নামে এক শিশুর। সোমবার বিকেলে উপজেলার জালশুকা এলাকায় রাস্তার পাশে 6 বন্ধু মিলে গোসল করতে নামলে 5 জন উঠে এলেও একজন নিখোঁজ থাকে। পরে 2 ঘন্টা পর আকাশের মরদেহ তুলে আনে ফায়ার সার্ভিস। সংবাদের গুরুত্ব কমে যায় এমন সংবাদ প্রচার না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ MP। সোমবার প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক সাংবাদিকদের মাঝে বিতরণকালে একথা বলেন তিনি। এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ উপস্থিত ছিলেন। গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করেছে টাস্ক ফোর্স। নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ ছিল হাসপাতালটির বিরুদ্ধে। সোমবার দুপুরে র্যাবের সহায়তায় এই অভিযান শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত টাস্ক ফোর্স। অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। কিছুদিন আগে আমরা একটা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সেবা সুরক্ষা সেবা আমরা একটা চিঠি করা হয়েছিল, যেটা মিডিয়া থেকে আমি দেখেছি যে অনেক ভুল ব্যাখ্যা হয়েছে। আমি এটাও ক্লিয়ার করতে চাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে, যে কোনো অভিযান বন্ধ করা, কোথাও ইন্টারাপ্ট করা, এটা আসলে আমাদের কোনো উদ্দেশ্য না, যেটা মিডিয়া বলেছে যে বন্ধ হয়ে যাবে কিনা। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে www.facebook.com/anandotv পেজে যুক্ত হন। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।